হ্যালো বন্ধুরা, কেমন আছো আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা এখন খুব ভালো নেই। আজকে 10 তারিখ, এমআরএফে কাজ করি। এমআরএফে 10 তারিখে পেমেন্ট হওয়ার কথা। এখন 2:30 বাজে, এখনও পেমেন্ট আসেনি। আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে, কালকে আমরা খেতে পারিনি। আর কি বলবো, চিড়ে খেয়ে দিন কাটাচ্ছি। রকি নন্দী আমার সামনে বসে আছে, আমার একটা বন্ধু, রুমমেট। ও দু চার কথা বলবে এমআরএফকে নিয়ে আর নিজের লাইফকে নিয়ে। তোমরা কী করছো না করছো, আমার এখানে কী গাঁড় ফাটছে, দু চার কথা সত্যি কথা বলবে, তো শুনবো। বলো রকি নন্দী, বলো। গাইস, দেখো অবস্থা, ইন্ডিয়া চিনি মেরা বার করতে হচ্ছে দুপুর বেলাতে। কি বলবো, এমআরএফ গোয়াতে আসার পর থেকে আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে। এখানে এসে মোটামুটি গেমে আমার 2 লাখ টাকা ডাউন হয়েছে। নিজেও জানি না যে গেমটা কী করে ছাড়বো, বা এখন ছাড়তে পেরেছি আপাতত, কিন্তু এত কিন্তু আমি গেমটা ছাড়তে পারিনি। দয়া করে কেউ গেম খেলবেন না, জুয়া হচ্ছে বিশাল খতরনাক জিনিস। কি খেলতিস পুরোটা বল। আমি অ্যাভিটর গেম খেলতাম প্লে করে থেকে। প্রথম ভালো রেজাল্ট পেয়েছিলাম, ভেবেছিলাম যে ভালো কিছু করবো। ধরে 2 লাখ টাকা ডাউন হয়ে গেছে, যেটা আমাকে 1 বছর কাজ করে শোধাতে হবে। 1 বছরে মোটামুটি শোধবে, কিন্তু কিছু টাকা বাঁচবে না। খেয়ে দিয়ে খাওয়া দাওয়াটাও কষ্ট করে বার করতে হবে 1 বছরে। এই নভেম্বরে 10 তারিখ, সামনে নভেম্বরে 10 তারিখের মধ্যে হাত শোধবে। আমি যদি কোথাও উল্টোপাল্টা খরচা না করি, এই লাইফটা আমি 5 বছর পরে দেখতে চাই, যখন আমার পেমেন্ট আরও বেশি হবে বা আরও কাজকর্ম করবো আমি। লাইফ এখন পুরো বেকারের মতন কাটছে, পুরো অবস্থা খারাপ। আর এই তো দেখতে পাচ্ছ, যেগুলো ছেলেগুলো 10 তারিখে পেমেন্ট ঢুকলে চিনি ছিঁড়ে চাল ডাল নিয়ে আসতো গ্যাস, তাও পেমেন্ট ঢুকে নেই। আমার তো 15 তারিখে পেমেন্ট ঢুকে নেই, তাও মাসের ফুল ডিউটি নেয়। 8-10 হাজার টাকা পেমেন্ট আসবে, তার মধ্যে 27,000 টাকা কিস্তি। কোথায় পাবো আমি নিজেও যাইনি। দেখা যাক কি হয়। আর কি বলবো বন্ধু, কিন্তু কেউ কোনোদিন জুয়ার ফাঁদে যাও না, লাইফ পুরো শেষ হয়ে যাবে। বন্ধুরা, ও এখন জুয়া খেলে অনেক কিছু করেছে, তো আমি একটা বড় ইন্টারভিউ নিয়ে আসবো ওর সাথে। ও কী কী লাইফে ভুল করেছে, কী কী জুয়াতে গেছে, কেমনভাবে গেছে, ও তোমাদের একটা সলিউশন বলবে যে কী করে যাবে না। তো একটা পরে ওর সাথে ইন্টারভিউ নিয়ে আসবো, একদিন দুজন বসে করে একটা ভিডিও বানাবো। এখন আপাতত ওইটুকু শুনলে যে ও জুয়াতে এখন 2 লাখ 2.5 লাখ টাকার মতো হেরেছে, আর এখন ওটা ভোগ করছে ও। অবস্থা বিশাল খারাপ ছেলেটা।